রিসেন্টলি একটা ফিতনা এসেছে, এআই। কোনটা আসল কোনটা নকল। কোরবানির সময় বহু গরু দেখে আমরা ভুল করেছি। কি সুন্দর গরু, মনে হচ্ছে একেবারে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে, ফ্রেশ চকচকা একেবারে নিখুঁত। পরে কমেন্টে গিয়ে দেখি এআই। ঠিক কিনা জোরে বলেন। ওর থেকে বড় বড় মাছ ধরে ফেলতেছে, এগুলোকে মানুষ আবার পরিষ্কার করতেছে। কোন দিন আমার অবস্থা হয়, আসল জয়নুল আবেদিন কোনটা, এআই জয়নুল আবেদিন কোনটা, আপনারাও কনফিউজ হয়ে যেতে পারেন। ঠিক কিনা কথা বলেন। আপনারা সবাই কনফিউজ হয়ে যেতে পারেন। প্রযুক্তি যত আধুনিক, ফিতনা তত বেশি। ঠিক কিনা কথা বলেন। দুনিয়া যত আপডেট, ফিতনা তত বেশি। দুনিয়া যত স্মার্ট, ফিতনা তত বেশি। হ্যাঁ, যতই স্মার্ট পৃথিবী হয়ে যাক না কেন, যতই স্মার্ট যুবকরা হয়ে যাক না কেন, যতই আধুনিক এই পৃথিবী হোক না কেন, 1400 বছর আগে সরকারে দো আলম নূরে মুজাসসম বায়েসে কওনো মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ দেখানো পথ, ওনার জীবন আচার, ওনার জিন্দেগি, ওনার পারিবারিক জীবন, ওনার সামাজিক জীবন, ওনার রাষ্ট্রীয় জীবন যত পড়ি তত অবাক হই। পৃথিবী যেখানে শেষ, আমার নবী সেখান থেকে শুরু। স্মার্ট পৃথিবীর স্মার্টনেস যেখানে গিয়ে থেমে যাবে, আমার নবীর আদর্শ সেখান থেকে শুরু হবে। তুমি যে রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য রাতের 3টা বাজে চোখগুলো খুলে বসে থাকো, ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতে পারো, 2 মিনিট সিজদা করতে পারো না। আমি তোমাকে বলছি যুবক, তুমি রাতের পর রাত গোটা গোটা রাত ফুটবল খেলতে পারো। ঠিক কিনা বলেন। কোনো অসুবিধা নেই, শরীর চর্চা করার জন্য প্রয়োজন হলে খেলা যায়। কিন্তু তুমি 5 মিনিট তাহাজ্জুদ কেন পড়তে পারো না? আমি তোমাকে বলছি তুমি কত বন্ধুর পাল্লায় পড়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছ। আমি তোমাকে বলছি তুমি কত বন্ধুর আড্ডায় গিয়ে জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে দিয়েছ। আমি তোমাকে বলছি তোমাকে তোমার বাবা মাকে তোমার পছন্দ হয় না, তোমার উস্তাদ তোমার ভালো লাগে না, তোমাকে যে সঠিক পথ দেখায় তাকে তোমার ভালো লাগে না। আমি তোমাকে বলছি সময় কিন্তু খুব কম। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো এলমের শহরের দরজা, একটু বলেন না, রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন 2টা? কিয়াম, রুকু থেকে উঠেই সব একবার একবার, একটা সিজদা কয়টা? 2টা কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জমিন চেনানোর জন্য। কোন জমিন? কেন তুমি কোরআনের আয়াত পড়ো নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই কবরস্থানের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই কবরস্থানে গুলশান থেকে তোমাকে নিয়ে আসা হবে, বসুন্ধরা থেকে তোমাকে নিয়ে আসা হবে, দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে তোমাকে নিয়ে আসা হবে, আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে আসা হবে। পৃথিবীর যেখানেই তুমি থাকো, এই কবরস্থানে, এই জঙ্গলে, এই গাছের নিচে তোমাকে আসতে হবে। প্রথম সিজদা হলো জানিয়ে দিচ্ছে জমিন, যখন সিজদায় গেলাম, মিনহা খালাকনাকুম, আমি জমিন থেকেই তুই সৃষ্টি হয়েছিস। সেকেন্ড সিজদা হলো ওয়া ফিহা নুঈদুকুম, আমি জমিনের কাছেই তুই আবার আসবি। যারা সত্যিকারের নামাজি, যারা নামাজের মধ্যে খুশু খুদু রাখে, তাদেরকে মুমিন বলা হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে গেলে সিজদা লম্বা, রুকু লম্বা, মাঝখানে বৈঠক লম্বা, দাঁড়ানো লম্বা, যেন প্রত্যেকটা
আমল এত দিল দিয়ে করছে, এত প্রেম নিয়ে করছে, নিশ্চিতভাবে যেন মনে করছে যে না, আমি মসজিদে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি যাই নামাজে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি মসজিদের কাতারে দাঁড়াই নাই, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। তোমার প্রতিটা সিজদা আল্লাহ দেখছে। দাঁড়ান, দুই সিজদার মাঝখানের যে বৈঠক, ওটাই হলো হায়াত। এক সিজদা জন্ম, আরেক সিজদা ইন্তেকাল। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছেন আজান এবং একামতের মাঝখানে যেটা, এটাই হায়াত। আমার যুবক ভাইদেরকে বলবো, ফিতনার যুগে আপনার জন্য প্রথম ওষুধ আমি দিয়ে যাব হুব্বে মুস্তাফা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত, এই একটা জিনিস খুব জরুরি। ঠিক কিনা? জোরে বলেন, বলেন না, বলেন না। এটার সাথে সব লিঙ্ক আছে, সবকিছু। নামাজ, রোজা, হজ, যাকাত, সেহরি, ইফতার, দান, সাদকা, বাবা মার সাথে ভদ্র ব্যবহার, উস্তাদের সাথে আদব, মুরব্বীর সাথে আদব, হালাল খাওয়া, সৎ পথে চলা, সৎ কাজ করা, সব কিছু জড়িত একটা জিনিসের সাথে, সেটার নাম হলো নবীর মোহাব্বত।